এখানে আমি টাকি মাছ দিয়ে আর মসুরির ডাল দিয়ে বড়া বানাবো। তো আমি এখানে কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর পুঁই শাকের পাতা। তো ডালটা ভিজে রেখেছি। তো আমি এখন সব কিছু বেটে নিব আর মাছটা ভেজে নিব। আমি ডালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ধনেপাতা পাইনি, তো আপনারা চাইলে ধনেপাতা দেবেন। আমি ধনেপাতা পাইনি তাই পুঁই শাকের পাতা দিচ্ছি একটু করার জন্য। আর এখানে মাছ কয়টা আমি ভেজে নিচ্ছি। চ্যাং মাছ দিয়ে ডালের বড়া। আর ডালগুলো আমি বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, তো আমি ডালের ভিতরে এক টুকরো ডালচিনি আর রসুন আর কাঁচামরিচ বেটে দিচ্ছি। আর বাটা হয়ে গেছে, তো আমি চ্যাং মাছটা বেটে নিলাম। ভেজে রাখা চ্যাং মাছটা আমি বেটে নিলাম ডালের সাথে। আর আমি এবার বাটির ভিতরে উঠাই রাখবো। উঠাই আমি বড়া কয়টা ভেজে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ তো আগে বেটে দিয়েছি, পেঁয়াজ, হলুদ, লবণ আর ওই পুঁই শাকের পাতা কুচি। আর এখানে আমি অফ ক্যামেরায় একটু ভাজা গুঁড়া মশলা দিয়েছি। তো আপনারা ভাজা গুঁড়া মশলাও চাইলে দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নেই, কারণ ডালচিনি তো অলরেডি বেটেই দিয়েছি। তো সব কিছু দিয়েই আমি মাখিয়ে নিলাম। আর আমি হাত দিয়েই দেখুন গোল গোল শেপ দিয়ে আমি ভেজে নিব। আর এই বড়াটা খেতে মাসাল্লাহ এত মজা হয়েছিল বন্ধুরা, কি করে বলবো আপনাদের। আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার রান্নার ভিডিও যাতে কোনো অংশ বা কোনো দিক থেকে যাতে আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে ভাজা হয়ে গেছে। ডালের বড়া তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে আপনারা ডালের বড়া করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আর বন্ধুরা, আমার কথায় যেন কেউ কষ্ট পাবেন না এবং কোনো কিছু মনে করবেন না, কারণ আমি হয়তো আমি কোনো কথা হয়তো বললে আপনাদের কিছু কথা ভালো লাগতে পারে, কিছু কথা ভালো নাও লাগতে পারে। তো সেটা শুনে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা মানুষ। তো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তো এই জন্য বলছি যে মানুষ মাত্রই ভুল করে আর ভুল থেকেই শিখে। আর এখানে আমি একটা খেয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর হয়ে গেছে আর মশমশা হয়েছে বেশ। আর এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, এ পর্যন্ত রাখবো। আর দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।